যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া আপনি কতদিন সিঙ্গেল? সিঙ্গেল না থাকলে তো তোমাদেরকে এরকম টেক কেয়ার করতে পারতাম না। তোমাদেরকে মানে শিল্পীদের নেতা ছিলাম না আমি। কানাডার মাটিতে জেগেছে প্রাণ হারিয়া পারিয়া নুসরাত পারিয়া হারিয়া পারিয়া নুসরাত পারিয়া। টাঙ্কি মারো এখনো না? টাঙ্কি? হ্যাঁ। আমি অনেক রোমান্টিক এবং আমি সবগুলোকে প্রিজার্ভ করে রেখেছি ফর ওয়ান পারসন। Let's go. Friday night with Zayed Khan, New York ঠিকানা Big budget দিয়া hit সবাই দিওয়ানা Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan. আসসালামু আলাইকুম, আমি জায়েদ খান। বরাবরের মতো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তবে আজকে একটু ব্যতিক্রম, কারণ ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান আজকে নিউ ইয়র্কের ঠিকানা থেকে বের হয়ে কানাডার মন্ট্রিয়ালে। আজকে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান আপনারা দেখবেন কানাডার মন্ট্রিয়াল থেকে। Friday night with Zayed Khan, New York ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না। বরাবরের মতো জানি আপনারা অপেক্ষা করছেন এই ফ্রাইডে নাইটে কে আছে আজকের একজন অতিথি এই মন্ট্রিয়ালে, যার নাম বলতেই আপনারা জানি টিভি সেটের সামনে যে যেখানে আছেন মোবাইলে সবাই চিৎকার দিয়ে উঠবেন। তাকে বেশি ইন্ট্রোডাকশন দিতে হবে না, কারণ বাংলা না শুধু দুই বাংলায় সমান জনপ্রিয়। তার একটি গানের লাইন আপনাকে বলি, কন্যা কন্যা কন্যা। সেই কন্যা গানের কন্যা আমাদের সবার প্রিয়, ওয়ান এন্ড অনলি আমার ফেভারিট নুসরাত ফারিয়া। স্বাগতম ঠিকানা তারার মেলায় আসছে নুসরাত ফারিয়া। হারিয়া পারিয়া নুসরাত পারিয়া নুসরাত পারিয়া হারিয়া পারিয়া নুসরাত পারিয়া। কি ব্যাপার, জায়েদ খান এত চাচু কেন করেছে? জায়েদ খান মানে আপনারা শুনলে অবাক হবেন, আর বলতে হচ্ছে জায়েদ খান মানে নতুনত্ব, জায়েদ খান মানে মানে এটা মন্ট্রিয়াল ভাইবস নিলাম। আচ্ছা, এটা মন্ট্রিয়াল ভাইব। মন্ট্রিয়াল ভাইবস, কারণ থ্যাংক ইউ ফারিয়া। আমি আফটার ওয়ান অ্যান্ড আই থিঙ্ক এক বছরও বেশি, এক বছর বয়সে আমি মনে করি এক বছরের পরে তোমার সাথে আমার দেখাই প্রথম এই কানাডাতেই তোমার সাথে আমার প্রথম বিদেশ এসে নামা। সেখান থেকে অনেক বছর, অনেক চড়াই উতরাই, অনেক কিছু, সেখান থেকে আবার সেই মন্ট্রিয়াল এসে তোমার সাথে দেখা। এবং আমার মনে আছে প্রথম দিন যেদিন তোমার সাথে দেখা হয়, আমার মনে হয় তুমি আমাকে চিনতে পারছিলে না, বলে আমি কোন জায়েদ খানকে রেখে গিয়েছিলাম, এখন কোন জায়েদ মানে খান। আসলে আমি বুঝিনি যে নুসরাত ফারিয়ার জাদু এত ভালো কাজ করবে যে এক বছরে কত কেজি? 33 কেজি? 33 না 98 ছিলাম, এখন 78। ও ওয়াও, অলমোস্ট 20 কিলো প্লাস। 20 কিলো। মানে আই মিন লাইক লুক এট হিম, হি ইজ আ জায়েদ খান 2.0। এবং আমি ওনাকে লাস্ট টাইম বলেছিলাম যে নেক্সট টাইম আমি যখন আপনার সাথে শো করব ইউ হ্যাভ টু হ্যাভ 6 প্যাক। ইটস অলমোস্ট আপনার 6 প্যাক হয়ে গেছে, এখন আমার না। তুমি তো অলওয়েজ ফিট। আমি তো বলি নুসরাত ভাই, আমি তোমার ইন্ট্রোতে বলেছিলাম অন অ্যান্ড অনলি অ্যান্ড মাই ফেভারিট। থ্যাংক ইউ। তো টিভিতে ওপেন বলি। ইয়া থ্যাংক ইউ। এবং তোমার সাথে তুমি জানো আমি একটা অনুষ্ঠান শুরু করেছি জীবনে, ক্যারিয়ার প্রথম, মানে অ্যাজ এ অ্যাঙ্কার ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। মানে এখানেও নুসরাত ফারিয়া জাদু, মানে ঘুরে ফিরে আমরা এখন উপস্থাপনাও করতে এটা হচ্ছে। তুমি যে পথ ছেড়ে আসছো, তো যেটা শুরু করেছি এবং সেটা আজকে প্রথম স্টুডিওর বাইরে। আমার 5টা পর্ব হয়ে গিয়েছে, এখন আমি এই প্রথম তোমাকে নিয়ে পর্বটা বাইরে। And I think this is such a great arrangement. এত সুন্দর একটা দিন, আমরা মন্ট্রিয়ালে আছি, আমরা শো করেছি। And by the way, congratulations for a great performance Thank you. in Fovana. তুমি যে পারফরম্যান্স করে, Congratulations for your performance too. আমি তো কিছুই পারি না, আমি মোটামুটি ধুমধাম দিয়ে পার হয়ে যাই। রিয়েল অ্যাক্ট্রেস তুমি পারফেকশনিস্ট, যে কাজ করো যেভাবে, মানুষ তো তোমাকে দেখে খালি মানে তাকিয়ে আছে যে কি হচ্ছে। তো চলো, তোমাকে তখন দাঁড় করিয়ে রাখবো না। আমরা আজকে পার্কে গল্প করতে করতে আর দুজনের সাথে অনেক শো করেছি, বিদেশ ঘুরেছি, বাট আজকে মন্ট্রিয়ালে দুজনে গল্প করে অনেক কিছু শেয়ার করবো দুজনে। চলো, আমি তোমার এক বছরে অনেক কথা শুনতে চাই, কারণ
অনেক কিছু কথা অজানা রয়ে গেছে, বলো। বসতে বসতে আমরা বসে গল্পটা করি না কি, বসে গল্পটা করি। একটা জায়গা, সুন্দর জায়গা, এবং এরকম তো আমরা আসলে ঢাকায় পার্কে বসে গল্প করার সুযোগ হয় না। মনে হচ্ছে এটা অন্যরকম একটা পরিবেশ, এনভায়রনমেন্ট, মানে যে নিউ এক্সপিরিয়েন্স ইন লাইফ। খুব ক্যাজুয়াল একটা ব্যাপার। আচ্ছা ফারিয়া, বলো তো তোমার জীবনের যে কি বলবো ওটাকে, যে তোমার এই 1 বছর পরে, 1 বছরে জায়েদ খানকে দেখে 1 বছর পরে জায়েদ খানের কি পরিবর্তন, মানে ফিজিক্যাল ছাড়া তোমার কি পরিবর্তন মনে হচ্ছে? আসলে টু বি ভেরি অনেস্ট, দর্শক যারা আমাদেরকে, মানে আমাদের কিন্তু একটা চমৎকার অফ স্ক্রিন কেমিস্ট্রি আছে, আমরা খুবই ভালো বন্ধু, এবং সেই সাথে আমি বলবো যে ইউ আর সামওয়ান হু ইজ লাইক আ গার্ডিয়ান টু মি। এবং এরকম অভিভাবকত্ব এবং এরকম গাইডেন্স আমি খুব কম মিডিয়ার মানুষের কাছ থেকে পেয়েছি, এবং যাদের কাছ থেকেই পেয়েছি আমি বলবো অনেক ব্লেসড, অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড দ্যাট আই হ্যাভ গট ইট ফ্রম ইউ। সো 1 বছরে আই থিঙ্ক ইউ আর মোর ম্যাচিওর্ড, অফকোর্স ইউ আর মোর এক্সপিরিয়েন্সড, মোর সেন্সিবল। এবং এই 1 বছরে খুব কমই দিন হয়েছে যে আমার আপনার কথা হয়নি, আমাদের প্রতিদিনই কথা হয়েছে, আমরা প্রতিদিনই দুজন দুজনের সাথে কানেক্টেড ছিলাম, ভালো দিনে, খারাপ দিনে, মন্দ দিনে। এবং I feel that you're more matured, you're more sensible, and yeah, it's you know it. You're just like growing on your field way better, way experienced, and যে পরিমাণ দর্শকের কাছ থেকে আপনি ভালোবাসা পেয়েছেন লাস্ট 1 বছরে, doing all the shows that you're doing, and I mean like I am personally very proud of you. ভাইয়া, তোমার জীবনের কোন ইচ্ছেটা আছে এখনো পূরণ হয়নি? প্রথমে এই প্রশ্ন গেলাম যে কোন ইচ্ছেটা আছে যেটা তোমার এখনো মনের মধ্যে বাসা বেঁধে আছে, যে এই জিনিসটা তোমাকে খুব মানে খুব পীড়া দেয়, যে জিনিসটা হলে তোমার জন্য খুব ভালো। আমার খুব শখ আমি একজন ব্যারিস্টার হব। মানে এটা তোমার সবচেয়ে একটা শখ আছে, মানে ছোটবেলার অনেকগুলো শখের মধ্যে থাকে না, যে একটা শখ যেটা এখনো পূরণ হয় না, and I really want that to happen. That is like I really want to be a barrister. নাচ, গান, অভিনয় সব জায়গায় তুমি নাম্বার 1, এবং উপস্থাপনা বাট করেছো এক সময়, বাট এখন মানে কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি প্রেফারেবল, কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? আই থিঙ্ক অভিনয় আর স্টেজ পারফরমেন্স, এই দুটো আমি খুবই পছন্দ করি। ক্যামেরার সামনে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম মজা, কারণ ওই জায়গাটা থেকেই তো আমাদের বড় হওয়া। আর স্টেজ ইজ অ্যাকচুয়ালি মাই পিওর লাভ, থাকে না, ফার্স্ট লাভ। দ্য স্টেজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ ইট মেক্স মি রিয়েলি হ্যাপি অডিয়েন্সের সামনে পারফর্ম করা। আই এম রিয়েলি গুড উইথ অডিয়েন্স, ইট কুড বি টকিং, ইট কুড বি পারফর্মিং। সো এই দুইটার মধ্যে না আমি পিক করতে পারবো না। ইভেন আই লাভ সিঙ্গিং অ্যাজ ওয়েল, মানে গানও আমি পছন্দ করি। আমি লাইক আমি তোমার এখন এই মুহূর্তে এই সুন্দর পরিবেশে, যেহেতু পরিবেশটা খুবই রোমান্টিক হয়ে উঠেছে, তা আমি তোমার এখন 2 লাইন গান শুনতে চাই, তোমার গান, তোমার নিজের গান। হ্যাঁ, নিজের 2 লাইন গান। ওকে, আমার রিসেন্টলি আমি আমার প্রথম গানের একটা কভার ভার্সন করেছি, যেটা দর্শক খুব পছন্দ করেছে, এবং স্টেজে তো ইউ নো আই লাভ পারফর্মিং দ্যাট সং। দ্য সং ইজ কম্পোজড অ্যান্ড প্রডিউসড বাই মামজি স্ট্রেঞ্জার। ভেঙেছে তো মন আগে, পাশতে ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো না, ভরসা করবো কিভাবে, বুঝি না তো, তাই যে বুঝি না তো, তোমার কাছে মন হারালে যদি ভেঙে যায়। বাহ, আমি বলতেছিলাম তোমার কথা, যে যেমন গান তেমন নাচ, তেমন অভিনয়, তেমন। আচ্ছা, একটা মানুষ এতগুলো গুণগুলো কেমনে হয়? রান্নাও করতে পারি ভালো। কিন্তু আমার দুঃখ কি, আমি তোমার রান্না খেতে পারিনি একদিন। আমার দুঃখটা হলো আপনাকে শুধু আমি বিদেশেই দেখি। তোমার সাথে আমার মানুষ প্রেম, বিয়ে, সংসার কত কিছু বানায় দিল, আর তুমি রান্নাই খাওয়াতে পারলাম। আসলে আমাদের প্রেম বিয়ে সংসার হয়েছে, তাই তো মানুষ বলে আর কি, আমি শুনি। আমি তো ছবি ছাড়লে ছবির মধ্যে ইনবক্সে আমি তো সেই উত্তরই পাই, আমার ভালোই লাগে। আমি এগুলো নিয়ে কোনো ডিফেন্ড করি না, কারণ আমি দেখেছি যেটা, মানে যখনই আপনাকে কেউ প্রশ্ন করে তখন আপনি দেখি কিছু বলেন না। অস্ট্রেলিয়া সিডনিতে তোমার সাথে শো করতে গিয়ে ছাতার নিচে ছবি দিয়েছে পরিমাণ, দেখেছেন আবার ছাতার নিচে, এই জন্যই খুঁজি আল্লাহ তাআলা ছাতার নিচে, একই ছাতার নিচে নিয়ে আসছে। হ্যাঁ, মানে আমার আপনার আর ছাতার একটা অন্যরকম একটা সম্পর্ক আছে, একটা ট্রায়াল রিলেশনশিপ। আরে এই মুহূর্তে তোমাকে যদি কানাডাতে বলা হয় একটা ফ্যাশন ব্র্যান্ডের মডেল করবে, তোমার উপর চুপ ছেড়ে দিয়েছে, তুমি কোন ব্র্যান্ডের মডেল হবে?
ইন্টারন্যাশনাল Canadian? না না কানাডিয়ান না ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ড I think একটা ক্যানাডার একটা ব্র্যান্ড আছে দ্যাট আই রিয়েলি লাইক। যতবারই আমি ক্যানাডা আসি ততবারই ওখান থেকে শপিং করি। দ্য ব্র্যান্ড কল আরিৎজিয়া। এত সুন্দর ওদের কাপড়, আই রিয়েলি লাইক ইট। বাট আমার মনে হয় আমি দেশীয় আমাদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে তাদেরকে এন্ডোর্স করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তুমি এমন কোন জিনিস যেটা বাসার থেকে বের হওয়ার সময় ভুলো না, 3টা জিনিস যা তোমার লাগবেই বাসার থেকে বের হওয়ার সময়, কোনোভাবে কখনো ভুলো না, মানে এটা তোমার এখন তো যেটা হয়ে যাচ্ছে সবাই ফোন, ওয়ালেট এগুলো নিয়ে বের হয়। অফকোর্স দোজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট আমি ফোন ছাড়া থাকতে পারি। কারণ আমি ফোন খুব একটা, আপনি জানেন আমি একটা উবারও করতে পারি না। দেশের বাইরে আসলে আই হ্যাভ টু বি ভেরি ডিপেন্ডেন্ট অন পিপল। একটা খাওয়া অর্ডার দিতে পারি না। দিস আর লাইক আই ডোন্ট নো ওয়াই, বাট আই থিঙ্ক আই শুড লার্ন। ফার্স্ট ফোন, দিনের বেলা হলে সানগ্লাস, আর ওয়ালেট অর ক্যাশ। ফারিয়া সিঙ্গেল কতদিন থাকবে আরো? ফারিয়া সিঙ্গেল থাকবে, কঠিন কোয়েশ্চেন। আপনি কতদিন সিঙ্গেল থাকবেন? এই তো তুমি আমার উপর চাপিয়ে তো দিতে পারো না, এই তো ভেরি ব্যাড। না আই থিঙ্ক আমি আপনার দর্শকদের পক্ষ থেকে আপনাকে কোয়েশ্চেন করলাম যে আপনি কতদিন সিঙ্গেল থাকবেন? সিঙ্গেল না থাকলে তো তোমাদেরকে এরকম টেক কেয়ার করতে পারতাম না। তোমাদেরকে? মানে শিল্পীদের নেতা ছিলাম না আমি, তো আমাদের শিল্পীদেরকে টেক কেয়ার করতে হয়েছে না। তোমাদেরকে? আমি 550 শিল্পীর 3বার সেক্রেটারি নির্বাচিত। যদি না এখন তো আর আপনি নাই। আমি নাই, বাট এখন আপনি কতদিন সিঙ্গেল থাকবেন? তোমাদেরকে কেন, মানে কোন তোমাদেরকে আপনি টেক কেয়ার করবেন? এই বিদেশে যারা আসে তাকেই তো অনেকের হেল্প করতে হয় না। না আপনি তোমাদেরকে না, আমি আর ইন্টারভিউ দিব না। আইকারি কোথায়? আমি এখন যাব না, এখানে মেহেদি নাই, চিন্তা করে কারণ নাই। মেহেদি গার্মেন্ট কর। এখানে তোমার অন্য লোককে খুঁজতে হবে। ফারিয়া তোমার পৃথিবীর সবচেয়ে ঘুরতে যাওয়ার সবচেয়ে পছন্দের স্থান কোনটা? লন্ডন। London, and of course I also love Canada, but I love London. London is somewhere like I feel very good, এবং আমার ঘুরতে খুব পছন্দ ওই শহরটা। ফারিয়া, তোমার এখন পর্যন্ত সিনেমার মধ্যে কোন সিনেমাটা তোমার দাগ কেটেছে তোমার মনে? একটা মুভি আছে আমার যেটা খুবই আই উড নট সে অনেক বেশি মানুষ দেখেনি, বিকজ ওটিটিতে রিলিজ হয়েছে। পর্দার জন্যই সিনেমাটা শ্যুট করেছিলাম, পাতাল ঘর বলে। ওকে। যেখানে খুব একটা ভিন্ন ক্যারেক্টার আমি প্লে করেছিলাম, একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস যে অনেক প্রবলেমের মাঝখান দিয়ে কোভিডের পরে তার বেশ কয়েকটা ঝামেলা লাইফে ফেস করতে হয়, একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেসের গল্প। তো ওই মুভিটা করতে গিয়ে কিছু কিছু মোমেন্টে আই ফেল্ট লাইক ও ওয়াও, if this happened to a people, if this happened to a people, মানে how that person would feel. And I think আমি আমার রিয়েল লাইফেও আগে পরে I just experienced very close something to that, so yeah that. আরে তোমার সঙ্গে লাস্ট রিউমার কি শুনেছো? মানে খালি রিউমার, মানে খালি আমি রিউমারই শুনি আমার ব্যাপারে, এবং আমি দর্শকদেরকে একটা কথা হল অফ করে বলতে পারি, আমার ব্যাপারে রিউমারগুলো না এত 100% মিথ্যা। মানে কিছু তো থাকে যে 99-98% মিথ্যা, আমারটা 100% মিথ্যা। এবং এত অপ্রাসঙ্গিক রিউমার শুনি আমার নামে, মাঝে মাঝে আমি যখন নিজের রিউমারগুলো করি না আমার মানে হাসি পায়। মানে থাকে না যে কিছুটা হলে তো প্রাসঙ্গিক হবে, মানে দ্যাটস সাচ আ বিগ লাই, অ্যান্ড আই গেস রিউমার ইজ ইট। কিছু বাংলাদেশের কোন জিনিসটা মিস করো বিদেশে আসলে? আমার বিড়ালগুলো আর বাবা মা, আর কেউ নেই যে কাউকে মিস করব। যেটা বলছিলাম তখন যে কত বছর সিঙ্গেল থাকবো, আনটিল আই ফাইন্ড সামওয়ান যে আমাকে পানির বোতলটা খুলে দেয়, আমাকে টেক কেয়ার করে, সারাদিন আমার সাথে থাকবে, আদারওয়াইজ আই উইল স্টে সিঙ্গেল। এটা খুঁজতে হবে না, তোমার কপালে এমনিতে চলে আসবে। আচ্ছা, তুমি তো আমার ফ্রেন্ডের জায়েদ খানটা দেখো, ফ্রেন্ডের জায়েদ খান নিয়ে কিছু বলো না। খুবই ভালো লাগে, এবং আই রিয়েলি ফিল দ্যাট ইটস সাচ আ গ্রেট ইনিশিয়েটিভ দ্যাট ইউ হ্যাভ ডান। এবং আপনি এখন বিদেশে মাটিতে আছেন, কাজ করছেন। আমি শুনলাম আপনি 31টা স্টেটে শো করেছেন, উইচ ইজ রিয়েলি গ্রেট। সেই সাথে সাথে আপনি একটা শো প্রডিউস করছেন, উপস্থাপনা করছেন। আই থিঙ্ক ইউ আর অলসো স্প্রেডিং ইউর উইংস অ্যান্ড ইউ আর বিকেমিং পিপলস ফেভারিট ডে বাই ডে। তোমার সাথে এতক্ষণ বসে জমছে না, যে হারে স্টেজে তুমি ত্রিং বিরিং করো আর আমার ডিগবাজি মারা হয়, তাতে না হাঁটলে হচ্ছে না। হরিয়া, এই মুহূর্তে তুমি তো আমার মনে আছে তুমি আমাকে একটা ঈদের সময় অনুষ্ঠানে অ্যাঙ্কর ছিলা, আমি তোমাকে ইন্টারভিউ দিয়েছিলাম। তো আজকে মনে করো তুমি অ্যাঙ্কর, আমি আজকে তোমার গেস্ট, প্রশ্ন করো আমাকে, তোমার যা প্রশ্ন। আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি কি মিস করেন? আমি আমার বাবা মার কবর মিস করি।
আমি আমার বোনকে মিস করি, ভাই বোনদেরকে, এবং সবচেয়ে বেশি বললাম আমার বাবার কবরটা, যেটা আমি সুন্দর করে সাজিয়েছি। ওই কবরের কাছে প্রতি মাসে যেতাম, যাওয়ার পরে যে শান্তি, যে একটা হৃদয়ের যে একটা প্রশান্তি, এই জিনিসটা আমি অনেক মিস করি। আচ্ছা, আপনাকে যদি এমন কিছু জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে এমন একজন আর্টিস্টের নাম বলেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে সবচেয়ে ভালো, সে কে? নুসরাত ফারি, এক কথায়। এটা আমি তুমি আজকে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছো, তুমি পাশে আছো তাই না, আমি অলরেডি টিভিতে জিজ্ঞেস করেছি আমাকে যে আপনার ইন্ডাস্ট্রিয়ালি কাজ করার মতো আর্টিস্ট বলেন, আমি বলেছি নুসরাত ফারি, বিকজ ইউ অলরেডি প্রুভড ইউরসেলফ। ওকে, থ্যাংক ইউ। আমাকে যখন শোয়ের জন্য বলে, আমি বললাম যে ইফ শি ইজ ইন দ্য শো, সুপার। থ্যাংক ইউ। এবং আই থিঙ্ক আমরা এখন পর্যন্ত যতগুলো শোজ করেছি, আই থিঙ্ক অডিয়েন্স জানে না, আমরা অলমোস্ট বেশ কয়েক জায়গায় একসাথে পারফর্ম অনেক দেশ। অস্ট্রেলিয়া 2টা স্টেটে করেছি, কানাডা করেছি, দিস আওয়ার 4th কানাডা শো। ইনশাআল্লাহ। সো দুবাইতে গিয়েছিলাম, দুবাইতে করেছি। সো আমাদের দেশের বাইরে অনেক শো করা হয় একসাথে, এবং এটা একটা কেমন জানি and waiting for United States of America very soon. ইনশাআল্লাহ। এবং আই থিঙ্ক উই হ্যাভ ক্রিয়েটেড সাচ আ গ্রেট অন স্টেজ কেমিস্ট্রি, যে অডিয়েন্স আমাদের আলাদা আলাদা হলেও মানে আমাদের যে গল্প আড্ডা, একটা যে ইন্টারাকশন, পিপল জাস্ট লাভ ইট। আমি তো বলেছি যে আমার কাউরে লাগবে না, আমি আর ফারিয়া স্টেজে থাকবো, আমাকে বলতে হবে কতক্ষণ টানতে হবে শো, আমি ততক্ষণ শুটে। এবং আমি বলি, আমরা ফোবানা শো করেছি গতকালকে, এবং উই ডিড লাইক 2 hours, and একটা পর্যায়ে পিপল ওয়ার সেইং once more. সো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর বড় প্রশ্ন করো তো, একটাই করলা, আর কি প্রশ্ন বলবো? ওকে, আপনি বিয়ে কবে করবেন? তোমার মতো এরকম খুঁজতেছি, যদি কখনো এরকম ব্যাটে বলে হয় তোমার বোতল খুলে দেয়, অ্যাটলিস্ট আমাকে জিমের খাবার টাবার বানিয়ে দেয়, ওটস সবকিছু বানিয়ে দেয়। আপনার এখন যেই যার সাথে আপনার বিয়ে শাদী করতে হবে, তাকেও তো ফিটনেস ফ্রিক হতে হবে। ফিটনেস ফ্রিকে নিজে ফিটনেস ফ্রি, আমার কোনো খাবার কিছু বানিয়ে দেয় না, ফিটনেস ফ্রি দিয়ে আমি কি করবো? ফারিয়া জি, বাংলাদেশের কোন সিনেমা তোমার অভিনয় সেরা, কোন সিনেমা তোমার যদি বলা হয় যে এই সিনেমা তোমার দাগ কেটেছে দেখার মতো, বা তুমি মনের মনস্পটে এই ক্যারেক্টারটা তোমার ভালো লাগবে, এমন কোনো সিনেমা আছে? এরকম অনেক কাজ আছে যে আমার ভালো লেগেছে, সেটা বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা, কলকাতার সিনেমা। আমার বাংলা ছবি দেখতেই খুব ভালো লাগে, যে কোনো সময় আমি সময় পেলে বাংলা ছবি দেখি। ঠিক এই মুহূর্তে বিশেষ কোনো কিছু মাথায় মনে পড়ছে না, বাট ছোটবেলায় কিছু মুভি ছিল না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দেন যেগুলো সালমান শাহ, শাবনূর, মৌসুমী আপু, এনাদের আমলে যে মুভিসগুলো ছিল না, শুক্রবারে আগে 3টার সময় যে টিভি খুলে বসে থাকতাম, আই থিঙ্ক দ্যাট টাইম অফ দ্য মুভিজ আর মাই ফেভারিট মুভিজ। দেখলেই মন ভালো হয়ে যায়, এবং সেখান থেকে আমার মনে হয় সিনেমার কাজ করার একটা স্বপ্ন জেগেছে, যে বাথরুমের মিররের সামনে সব এক্সপ্রেশনসগুলো দেয়া, সব অ্যাক্টিংগুলো করা, অল দিস থিংস উই হ্যাভ ডান, অ্যান্ড দেন সেখান থেকেই আসলে এই জায়গায় কাজ করার ইচ্ছা। এরকম অনেক চরিত্র আছে, স্পেসিফিকলি মাথায় মনে পড়ছে না এখন, বাট দেয়ার ইজ সো মেনি। ডাইরেক্টর ইচ্ছা আছে, সিনেমার পরিচালক না, বাট আই থিঙ্ক আই উইল বি আ গুড প্রোডিউসার, ক্রিয়েটিভ প্রোডিউসার। ওকে, ইউ ওয়ান্ট বি? I think I can, because আমার গানগুলো তো আমি প্রোডিউস করি, মানে I work as a creative producer and organizing everything, so I think I will do that good. আপনার কি মনে হয় আমি কি ভালো করতে? তুমি অর্গানাইজার হিসেবে ভালো, প্রোডিউসার। হ্যাঁ, তুমি অর্গানাইজার, তোমাকে সব রেডি করে দিতে হবে, তারপর তুমি এটা এক্সিকিউশন করতে পারবে, এটার জন্য তুমি বেস্ট আমি মনে করি। টাঙ্কি মারো এখনো না? টাঙ্কি? হ্যাঁ, আমি কোনোদিনই টাঙ্কি মারি নাই। ফারিয়া নাকি অনেক রোমান্টিক, অনেক প্রেম করে, এটাকে সব ইয়াং ছেলেরা কিন্তু বসে আছে, কারণ জানে তুমি সিঙ্গেল, তার কারণে কোনো হৃদয় কার ভাঙবা। 100% সিঙ্গেল, এবং আমি অনেক রোমান্টিক, এবং আমি সবগুলোকে প্রিজার্ভ করে রেখেছি ফর ওয়ান পারসন। মাই গুডনেস, প্রিজার্ভ করে রাখছো? এই জন্য ঠিক মতো ওই যে সকাল থেকে ঘুম থেকে উঠে পাই না, দেখি যে শুধু দৌড়াচ্ছ জিমে, 1-2 ঘন্টা খালি জিমে দৌড়ায় মোটামুটি প্রিজার্ভ। আমি তো প্রিজার্ভ করে রাখি নাই, আমার তো নিজের জন্য ফিট হওয়ার জন্য এরকম করতেছি আর কি। আপনি প্রিজার্ভ, আই এম শিওর আপনিও এত ফিটফাট হচ্ছেন কারো না কারো তো জন্য, ডেফিনেটলি। না মানে আমি একটা জিনিস ফিল করি তো, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। স্টেজে আসার পরে যদি চিৎকার না শুরু হয়, তাহলে সেই জিমে গিয়ে কি লাভ হবে তুমি বলো তো আমাকে? একদমই তাই, এবং আই থিংক পিপল আর লাভিং ইওর নিউ লুক।
হ্যাঁ, তাই না? এবং এই তুমি জানো এগুলো কে কে করে দিছে, কে যদি নাম শোনো কে করে দিছে এগুলো? আমার বোন মারিয়া, গ্লো বাই মারিয়া has done this. USA, yes, USA actually করে দিয়েছে এবং আমাদের শোতেও মেকআপ করে দিয়েছে গতকালকে শুধু। না, মারিয়া ইজ বেস্ট, মারিয়া ইজ গুড। মারিয়া আর ফারিয়া, আমি বলতেছিলাম মারিয়ার নায়িকা হওয়ার কথা ছিল, ভুল করে তুমি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মারিয়া ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্টেড ছিল টু বি পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি। ও মডেলিং করতে চেয়েছিল, ওই প্রথমে অ্যাকচুয়ালি মডেলিং এর জন্য অডিশন দেয়, ফটো সেশন করে। আমি তো উপস্থাপিকা ছিলাম, সেখান থেকে একটু দেখতে টিকতে ভালো, তাই। তোমাকে যে কথা বলতেছিলাম রিভারটেল, তুমি সিম, রিভারটেল কিন্তু প্রায় 100-এরও বেশি দেশে কাজ করে সিম, এবং রিভারটেল এই শোটা স্পন্সর করে। এবং রিভারটেল প্রথম কোনো বাংলাদেশি কোম্পানির, বাংলাদেশি কোনো মালিকের টেলিকম কোম্পানি, এবং তারা ওয়ার্ল্ড ব্যাপী এখন ছড়িয়ে যাচ্ছে রিভারটেল। তুমি রিভারটেল ইউজ করেছো গতবার যখন এসেছিলা, কানাডাতে কাজ করছিল। সিম এখনও আমি রিভারটেল ইউজ করি, এবং রিভারটেল এবং ঠিকানা হচ্ছে 36 বছর ধরে বাংলাদেশের কমিউনিটি কাজ করে নিউ ইয়র্কে, এবং তারা একটা শীর্ষে সংবাদপত্রে। এবং ঠিকানা আজকে এই শোটা শুরু করেছে শুধু বাঙালি আর্টিস্টদের নিয়ে। এটা আমাদের জন্য বড় ব্যাপার যে নিউ ইয়র্কে একটা এত বড় প্ল্যাটফর্ম তোমাদের নিয়ে কাজ করতে পারি। এবং তারা খুব দেশের কথা বলে, বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের সংস্কৃতির কথা বলে, নিউজটা বড় করে ছাপায়। তুমি ঠিকানার এই মহৎ উদ্যোগকে তুমি কিভাবে দেখছো? ঠিকানা I think this is great because ইনশাআল্লাহ আমি যখন ইউএসএ আসব, হোপফুলি আমারও ঠিকানার সাথে কাজ করা হবে। ডেফিনেটলি। এন্ড আই থিংক দিস ইজ গ্রেট। সংস্কৃতি চর্চার সাথে যারা থাকে, দিন শেষে কিন্তু এটা আমাদেরকেই বড় করে, এবং আমাদের জন্য দিস ইজ আ গ্রেট অপরচুনিটি। সবাই বিশ্বাস করে না, বাট আমার মনে হয় যারা বিশ্বাস করে তারা অনেক বাহবার যোগ্য। আমার পক্ষ থেকে রিভারটেল এবং ঠিকানাকে অনেক অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি ইন দিস। এই যে এই পরিবেশে এই মুহূর্তে আমার কি করে ইচ্ছে করতেছে জানো? বলেন। মানে মন্ট্রিয়ালের এই অবস্থা, এই সবুজ প্রকৃতি, হোয়াইট ড্রেস, আমার একদম নায়কের মতো মনে হচ্ছে। তোমার হাতটা ধরে গাইতে ইচ্ছে করতেছে, যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। কেমন মনে হলো? I think it looked really fab and it's looking fantastic on screen, I guess. ফারিয়া, তোমার যে গানটা কন্যা জিন 3 মুভির, জি, আমি খালি আফসোস করি আমি কেন এই মুভির তোমার সাথে থাকতে লাগলাম না। জানো আল্লাহ লেখেনি এত পারি রিজিকে, বাট আজকে তুমি কন্যা গানের সাথে, বিকজ ইউ আর এ সুপার ড্যান্সার। তুমি যখন আমাকে দেখো স্টেজে, তখন আমি লজ্জা লাগে আমার পারফর্ম করতে। আমি তো বলি যে আই এম নট এ গুড ডান্সার, বাট আমি চেষ্টা করি। আপনার মতন এত ভালো এন্টারটেইন করতে পারি না। আপনি যেরকম মানুষজনকে জমায় রাখেন, হাসায় রাখেন, আই থিংক দ্যাটস সামথিং ভেরি ইন্টারেস্টিং। বাট আমি চাই আপনি এই কন্যা গানটাতে আমার সাথে পারফর্ম করেন। সে কোন, আমি এইখানে করবো না, আমি আমার সুন্দর ফেভারিট জায়গা আছে, ওখানে চলো না। কোথায় আপনার ফেভারিট জায়গা? তাহলে আমারও একটা অনুরোধ আছে। এই আপনার এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের যে থিম সং, এত শুনেছি শোতে, এতবার শুনেছি, এটা আমার মাথা আটকে আছে। সো ইউ হ্যাভ টু ডান্স। হাইতে এখন সমান হলো না? এখন একটু এই ফ্রেমটা এখন ঠিকঠাক লাগছে, কি বলেন? ফ্রেমটা ঠিকঠাক লাগছে। কি বলতেছিল যে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান আপনি আমার সাথে পারফর্ম করবেন, এবং ফ্রাইডে নাইট জায়েদ খান আমি তো যা করি যেভাবে, ওইটুকু তোমার একটু করতে হবে, আর আমি যেভাবে কন্যা করি আপনাকে ওভাবে করতে হবে। চলো তাহলে আমরা ওই জায়গাটায় যাই। লেটস গো। কন্যা গানটাতে নাচতে হবে আপনার, এবং আমি শিখিয়ে দিচ্ছি ভেরি সিম্পল স্টেপ। কন্যা 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 রে, বলবো মনের কথা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে। আমারটা দেখাই। ওকে, নাও ইওর আমার টার্নস। ওকে, যেটা দিয়ে আমি তুমি সব মাথার মধ্যে ঘুরে দেখো। ফ্রাইডে নাইট জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না। আবার ফ্রাইডে নাইট জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, বিগবাজি দিয়া হিট। তোমার জীবন দর্শন, লাইফ, ধরো তোমার একটা খারাপ সময় পার করছো, সারা পৃথিবী একাকার, যেটা জীবনে একটা অনবহিত ঘটনা তোমার জীবনে ঘটেছে, যেটা কোনোভাবেই কাম্য না। শিল্পীর জীবনে তো নাই। শিল্পীর আমি মনে করি, আমি সবসময় আমার শিল্পী সমিতি লিখেছিলাম, অ্যান আর্টিস্ট ইজ এ লাইক এ ফ্লাওয়ার্স। এখন শিল্পী ফুলের মতো। এই শিল্পীরা অপরাধ করতে পারে না, শিল্পীরা কোনো খারাপ কিছুতে জড়াতে পারে না, শিল্পীদের মন কোমল। তো তারপরে তোমার জীবনে দর্শন, জীবন সম্পর্কে এমন ঘটনা, সত্যিই আমি ব্যথিত। এবং সেই ঘটনার পরে
তোমার সাথে আমার দেখা, সেটা পৃথিবীর সমস্ত বাঙালি মানুষকে নাড়া দিয়েছে, ব্যথিত করেছে। সমস্ত মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়েছে। তো ওই খারাপ দিকের খারাপ উদ্দেশ্যে আমরা নাই গেলাম, খারাপ চিন্তা। বাট তোমার দর্শন, জীবন, লাইফ সম্পর্কে বলো, তোমার ভবিষ্যৎ জীবন বা জীবন নিয়ে ভাবনা। প্রথমত একটা কথা বলবো যে অবশ্যই এরকম কিছু হবে কখনোই আশা করিনি, কখনো দুঃস্বপ্নেও ভাবিনি আর কি। থাকে না যে মানুষ কখনো দুঃস্বপ্নেও যদি ভেবে থাকে, মানে যার জীবনে আসলে স্কিন কেয়ার, মেকআপ, ঘোরা ফেরা, একটু ব্যাগ, একটু শপিং করা, এগুলোই হচ্ছে গিয়ে মানে কি বলবো, এই ছোটো ছোটো জিনিস নিয়ে যে খুশি, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, বন্ধুদের সাথে একটু কোথাও ভালো খেতে যাওয়া। তার এখন লাইফে এত কমপ্লেক্সিটি বেড়ে গেছে যে কি করব না করব এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয়, ইট মেক্স মি রিয়েলি আপসেট। বাট আই থিঙ্ক দ্যাটস হোয়াট কল গ্রোয়িং আপ। বড় হয়ে বেড়ে ওঠাটার এটাই হচ্ছে গিয়ে একটা অনেক বড় ড্রব্যাক বলতে পারেন, বা এটাই হচ্ছে গিয়ে মানে তোমাকে পরিস্থিতি বড় করে দেয়। তো আমার মনে হয় যে পুরো ইনসিডেন্টটাতে আমি অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি, ম্যাচিওর হয়েছি। এবং ওইটার পরে দিস ইজ মাই ফার্স্ট ইন্টারভিউ বাই দ্য ওয়ে। আই নো, আমি কোথাও কথা বলিনি, নট দ্যাট যে আমি চাইনি, বাট আমি আসলে মানসিকভাবে প্রস্তুত এখনও অথবা না কথা বলার জন্য। বাট আই ফিল যেটা আমার সাথে হয়েছে সেটা অন্য কারোর সাথেও হতে পারতো, এবং অনেকের সাথেই হয়তো বা হচ্ছে, হবে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট ইট। বাট আই ফিল দ্যাট আই এম ব্লেসড যে আমার কাজের মাধ্যমে আমি গোটা বাঙালি, বাংলাদেশি, দেশে দেশের বাইরে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যাদের দোয়া ভালোবাসার কারণে আমি হয়তো বা আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, আমার বাবা মা, আমার ভাই বোন, তারা সকলে, ইভেন আপনিও, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসার কারণে, প্রচেষ্টার কারণে আমি হয়তো বা কঠিন একটা সময় উতরে আসতে পেরেছি, যে তার ঠিক 10-15 দিন পর থেকে আমি এবার কাজ করা শুরু করেছি। তবে এই পুরো ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়, জীবন খুবই অস্থায়ী, আনসার্টেনিটিতে ভরা, এবং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। মানসিকভাবে নিজেকে তৈরি থাকতে হবে, এবং তুমি যদি অনেস্ট থাকো, তুমি যদি সৎ থাকো তোমার জীবনে, পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বিপদের সম্মুখীন করবে, কিন্তু সেই বিপদ থেকে আবার সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। সো দ্যাটস মাই বিগেস্ট লার্নিং, এবং আই ফিল আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল এবং অনেক কৃতজ্ঞ আমার অডিয়েন্সের কাছে, যে তারা যেভাবে পুরো বাংলাদেশ একসাথে হয়ে আমাকে আমার জন্য কথা বলেছে, এবং আমার মিডিয়ার সহকর্মীরা, জার্নালিস্ট ভাই বোনেরা, এভরিওয়ান, আমার স্কুল কলেজ থেকে শুরু করে যারা আমার জন্মের পর থেকে যাদেরকে আমি চিনি এখন অবধি পর্যন্ত, প্রত্যেকটা মানুষ আমার জন্য কথা বলেছে, কেঁদেছে। সো এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমি শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার মনে হয় না আর কিছু পাওয়া। অনেক অনেক কঠিন কথা, অনেক ভারী কথা। এই ভারী কথা নিয়েই আজকে বিদায় নেব। আনন্দ হয়েছে, নাচ হয়েছে, সময় শেষ। ফ্রাইডে নাইট জায়েদ খানের এই আজকে মনে হয় ফ্রাইডে ইভিনিং হয়ে গেছে, ফারিয়ার এই জীবন বা ওর এই কঠিন কথার মধ্যে থেকে আজকে চলে যেতে হবে। এরপর আর অনেক অন্য কথার আর কোনো ভাষাই আমার ভেতর থেকে আসছে না। ফারিয়া, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস বিং এ পার্ট অফ জায়েদ খান, বিং এ পার্ট অফ ঠিকানা, রিভারটেল। সেই তুমি আমার গেস্ট হয়ে এসছো জীবনে প্রথমবার মতো। তোমার জীবন এমনই, তোমার জীবনে গেস্ট হয়ে এসেছিলাম, আজকে তুমি আমার গেস্ট হয়ে এসছো। অনেক ভালো লাগছে আজকে তোমার সাথে অনেকদিন পর একটা ক্যাজুয়াল আড্ডা দিয়ে আমার স্টুডিওর বাইরে। তুমি যদি কিছু বলতে চাও তোমার দর্শকের উদ্দেশ্যে, কিছু বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, বরাবরের মতো। হি ইজ আ ভেরি ভেরি স্পেশাল কো-আর্টিস্ট টু মি। হি ইজ লাইক আ ফ্যামিলি মেম্বার রাইট নাও, এবং আমি তার সবসময় প্রত্যেকটা সাফল্যের কথা যখন শুনি খুবই ভালো লাগে। অফকোর্স আপনার আরও ভালো ভালো কাজ করেন, এই দোয়াই থাকবে। এবং যারা এই মুহূর্তে দেখছে তাদের সবাইকে বলতে চাই অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এত চমৎকার একটা আয়োজন ছিল স্টুডিওর বাইরে। I felt good, very different of what kind of interview that we do. এবং it's always fun being around Zayed bhai, because Zayed Khan himself is actually a true entertainer. So thank you Rivertel, Tikana and everyone for watching us today. And আমার জন্য দোয়া করবেন, ঠিক যেমনটি ভালোবাসা দিয়েছেন সবসময় এমনটাই ভালোবাসা চাই। দর্শক, এই ছিল আজকের আয়োজন মন্ট্রিয়াল থেকে ফ্রাইডে নাইট জায়েদ খানের। অনেক অনেক মজা হলো আজকে ফারিয়ার সাথে আমার। ফারিয়ার অনেক অজানা কথা আজকে জানলাম। দেখা হবে সামনে আবারও নতুন কোনো অতিথি নিয়ে।
ফ্রাইডে নিউজ জায়েদ খান এবং নিউ ইয়র্ক ঠিকানা থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকুন। থ্যাংক ইউ। জায়েদ খান নাম আমার সব পাগল করছি, আলোর ঝলকানিতে লাগাই দিব তাক, ঠিকানা একটাই সবার মনে থাক, বরিশাল্লা পোলায় আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি, আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না।